নিম্ন আদালতের নির্দেশ অস্তিত্বহীন। নিম্ন আদালতের নির্দেশে লিভস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে কলকাতা পুলিশ তদন্ত করতে পারবে না। ইডির রক্ষা কবচের আবেদনের মামলা গ্রহণ করলো আদালত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। এই মুহূর্তের সবথেকে বড় খবর যে রক্ষা কবচের আবেদনের মামলা গ্রহণ করলো আদালত। ইডির রক্ষা কবচের মামলা, যাতে কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নিতে পারে। বৃহস্পতিবার এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের যে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে নিম্ন আদালতের নির্দেশে লিভস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি এবং ইডির তল্লাশির বিরুদ্ধে কলকাতা পুলিশ তদন্ত করতে পারবে না। ইডির রক্ষা কবচের আবেদনের মামলা গ্রহণ করলো আদালত। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। কলকাতা পুলিশ কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না ইডির বিরুদ্ধে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্ড সংস্থার ডিরেক্টর সিইও এর সম্পত্তির খতিয়ান আদালত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর সঙ্গে জড়িত তারকাদের সম্পত্তির খতিয়ানও দিতে হবে জমা। আগামী 21 সেপ্টেম্বর সমস্ত কিছু আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডিকে। নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবার রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার কলকাতা আদালতের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা এই আবেদন জানিয়েছেন। ইডির আবেদন, তাদের কোনো আধিকারিকের বিরুদ্ধে যেন কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলার ফাইল করার অনুমতি ইডিকে দিলেও বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আদালত আবেদনটি গ্রহণ করবে কিনা তা এই শুনানিতেই নির্ধারিত হবে। আদালত এই রক্ষা কবচ দিতে পারে কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। এবার রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার কলকাতা আদালতের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা এই আবেদন জানিয়েছে। ইডির আবেদন, তাদের আধিকারিকদের বিরুদ্ধে যেন কোনো রকম কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলা ফাইল করার অনুমতি ইডিকে দিলেও বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আদালত আবেদনটি গ্রহণ করবে কিনা তা এই শুনানিতে নির্ধারিত হবে। আদালত এই রক্ষা কবচ দিতে পারে কিনা এই প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী এদিন আদালতে বলেন, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি অফিসারদের হয়রানির শিকার হতে হচ্ছে। এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের দপ্তরে ইডির তল্লাশির ঘটনাকেই সরাসরি ইঙ্গিত করেছেন ইডির আইনজীবী। তিনি আদালতের কাছে অভিযোগ করেছেন লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানির কম্পিউটারে ইডি আধিকারিকদের ডাউনলোড করা 16টি বিতর্কিত ফাইল নিয়ে ইডি অফিসারদের হয়রানি ও হেনস্থা করে চলেছে কলকাতা পুলিশ। বারবার চিঠি পাঠাচ্ছে তারা। তাই ইডির অফিসারদের রক্ষা কবচ দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। উল্লেখ্য, এই 16টি ডাউনলোড করা বিতর্কিত ফাইলে কি আছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট পেন ড্রাইভে গত মঙ্গলবার আদালতে জমা দেয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কলকাতা দপ্তর। সেই রিপোর্টের প্রিন্ট আউট আগামী 19 সেপ্টেম্বর আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দিয়েছেন সিএফএসএলকে। আর এরই মধ্যে রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলো ইডি। বৃহস্পতিবারই এই মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এবার রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রক্ষা কবচে আদালতের দ্বারস্থ খোদ ইডি। অমৃতা সিনহার বেঞ্চে আজই এই মামলার শুনানি রয়েছে। ইডির আবেদন যেন তাদের কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলা ফাইল করার অনুমতি ইডিকে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে অনুমতি দিলেও আদালত আবেদনটি গ্রহণ করবে কিনা তা শুনানিতে নির্ধারিত হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এবার রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হলো ইডি। তাদের কোনো আধিকারিকের বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই জন্যই এই মামলা। বিস্তারিত কি জানতে পারছো? দেখো, আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা কিন্তু
বিস্ফোরক নির্দেশ দিয়েছেন, যেটা হচ্ছে যে যেই নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ইডি আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে জাস্টিস সিনহার বেঞ্চে আবেদন জানিয়েছিল রক্ষা কবচের জন্য। অর্থাৎ যে এই যে 16টি বিতর্কিত ফাইল, যেটা লিপস অ্যান্ড বাউন্সে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিক, কোনো একজন আধিকারিক লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারে ডাউনলোড করেছিলেন, সেই মামলা কিন্তু ইতিমধ্যেই চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং আগামী 19 তারিখ কিন্তু সেই রিপোর্ট কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি জমা দেবে। আর সেইখানেই বলছি আর দুটো পার্ট, আর একটা যেটা মামলা চলছে সেটা হচ্ছে কুন্তল ঘোষ যে অভিযোগ করেছিলেন হেয়ার স্ট্রিট থানায়, যে তার নাম জোর করে বলিয়ে নেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাকে দিয়ে জোর করে বলানোর জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেটা নিয়ে তিনি হেয়ার স্ট্রিটের মামলা থানায় মামলা করেছিলেন, হেস্টিংস অভিযোগ জানিয়েছিলেন। সেই ভিত্তিতে যে মামলাটা চলছে সেই দুটো ক্ষেত্রেই কিন্তু আজকে কিন্তু সিবিআই এর যে বিশেষ আদালত, সেই নিম্ন আদালত কিন্তু সেখানকার বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় কিন্তু কলকাতা পুলিশকে গোটা বিষয়টা তদন্ত করতে দিয়েছিল। আর সেখানেই কিন্তু বিরোধিতা করেছে ইডি। তারা বলছে যে প্যারালালি যখন হাইকোর্ট এই মামলার শুনানি চলছে একই বিষয়ে, তখন প্যারালালি নিম্ন আদালত সিবিআই এর বিশেষ আদালত কিন্তু কোনোভাবেই কিন্তু কলকাতা পুলিশকে দিয়ে প্যারালাল তদন্ত, সমান্তরাল কোনো তদন্ত করাতে পারে না। এবং তাদের ইডি আজকে যেটা অভিযোগ করেছে অমৃতা সিনহার বেঞ্চে, যে তাদের মেল করে বারবার হ্যারাস করা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং সেই জন্য তারা আজকে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন এবং অমৃতা সিনহা সেই আবেদনটি গ্রহণ করেন। এবং তারপরে যে অমৃতা সিনহা আজকে যে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন ইডিকে, যে লিপস অ্যান্ড বাউন্সের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের যত ডিরেক্টর আছেন, সিইও আছেন, তাদের প্রত্যেকের সম্পত্তির খতিয়ান কিন্তু আগামী 21শে সেপ্টেম্বর ইডিকে জমা দিতে হবে, অমৃতা সিনহার বেঞ্চে আদালতের কাছে জমা দিতে হবে। এই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর কারা রয়েছেন? সেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর রয়েছেন অবিদ ব্যানার্জি, লতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু তিনিও কিন্তু নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন, সেই সুজয় কৃষ্ণ ভদ্র, তাদেরও কিন্তু সম্পত্তির খতিয়ান জমা দিতে হবে। এবং লিপস অ্যান্ড বাউন্সের আজ পর্যন্ত অন্যান্য সংস্থার সঙ্গে যে সমস্ত মৌ স্বাক্ষর করেছে বা মোয়া রেজিস্ট্রেশন, সেই সমস্ত খতিয়ান কিন্তু সমস্ত তথ্য কিন্তু জমা দিতে হবে। লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত ডিরেক্টর এবং সিইও, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে দাবি করেছিলেন যে তিনি সিইওর পদ লিপস অ্যান্ড বাউন্সের ছেড়ে দিয়েছেন, কিন্তু লিখিতভাবে তিনি সেটা ছাড়েননি। সেই সিইও তাকেও কিন্তু তারও সম্পত্তির খতিয়ান কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, এই স্ক্যামের সঙ্গে বা এই আর্থিক লেনদেন যেটা অভিযোগ করছে ইডি, বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে টালিগঞ্জের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী তারকারা যুক্ত রয়েছে, যাদের নাম উঠে আসছে, তাদেরও কিন্তু সম্পত্তির পরিমাণও কিন্তু 21 তারিখ আদালতে জমা দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের যত সিইও যিনি আছেন, যারা ডিরেক্টর, তাদের প্রত্যেকের সম্পত্তির পরিমাণ এবং লিপস অ্যান্ড বাউন্সের তল্লাশি চালিয়ে যে সমস্ত সম্পত্তি অ্যাসেট বাজেয়াপ্ত করেছে ইডি, সেই সমস্ত খতিয়ান এবং লিপস অ্যান্ড বাউন্সে যে সমস্ত মৌ স্বাক্ষর করেছে অন্যান্য সংস্থার সঙ্গে, সেই সমস্ত মৌ এবং তার রেজিস্ট্রেশন সেটা যেমন জমা দিতে হবে, তেমনি লিপস অ্যান্ড বাউন্সের এই যেটা ইডি অভিযোগ করছে যে আর্থিক লেনদেন, বেআইনি আর্থিক লেনদেন, সেই ক্ষেত্রে যা নথি আছে এবং তাতে যে সমস্ত টলিউডের ফিল্ম জগতে, সিনেমা জগতে, সিরিয়াল জগতের যে সমস্ত তারকারা নাম উঠে এসেছে, তাদেরও সম্পত্তির খতিয়ান জমা দিতে হবে 21 তারিখ। পাশাপাশি নিম্ন আদালত মানে সিবিআই এর বিশেষ আদালত যে দুটো বলেছিল যে কুন্তল ঘোষের চিঠি মামলায় যে তদন্ত করতে দিয়েছিল কলকাতা হাইকোর্টকে, সেই তদন্ত এবং এই লিপস অ্যান্ড বাউন্স থেকে ইডির তল্লাশি করে যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত হয়েছে এবং এই 16টি বিতর্কিত ফাইল নিয়ে যে মামলা চলছে, সেই সমস্ত তদন্ত কিন্তু স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। লিপস অ্যান্ড বাউন্সে ইডির যে 16টি ফাইল বিতর্কিত, ডাউনলোড করা 16টি ফাইল যে মামলা চলছে, সেটা কিন্তু 19 তারিখ পর্যন্ত, আগামী 19 তারিখ যেহেতু তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার শুনানি রয়েছে, সেই মামলায় লিপস অ্যান্ড বাউন্সে ইডির তল্লাশির মামলায় কিন্তু আগামী 19 তারিখ পর্যন্ত কোনো রকম কলকাতা পুলিশ তদন্ত করতে পারবে না এবং ইডিকে তদন্তে কোনো রকমভাবে হেনস্থা করতে পারবে না বলে কিন্তু নির্দেশ দিয়েছে আজকে অমৃতা সিনহা। পাশাপাশি কুন্তল ঘোষের চিঠি মামলাতে যেটা কলকাতা পুলিশ তদন্ত করছিল, সেটাও কিন্তু 21 তারিখ পর্যন্ত কোনো রকমভাবে তদন্ত করতে পারবে না। নিম্ন আদালতের নির্দেশে যে তদন্ত করছিল কলকাতা পুলিশ, কোনো রকম সেই তদন্ত করতে পারবে না, সেই তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছেন। এবং
এবং ইডি আধিকারিকদের কোনো রকমভাবে হ্যারাস করা যাবে না। যেটা আজকে অভিযোগ করেছেন ইডির পক্ষ থেকে, যেটা অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহার কাছে অভিযোগ করা হয়েছে যে বারবার তাদেরকে মেল করে তাদের ডেকে পাঠিয়ে হ্যারাস করতে চাইছে কলকাতা পুলিশের আধিকারিকরা। সেই ক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু স্থগিতাদেশ দিল নিম্ন আদালতের যে নির্দেশে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্ত কোনোভাবে করতে পারবে না, সেই নির্দেশ কিন্তু অস্তিত্বহীন হয়ে গেল। গত 21শে অগস্ট এবং 1লা সেপ্টেম্বর কিন্তু সিবিআই এর যে বিশেষ আদালত আলিপুরে, তার যে বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট ডিরেক্টরকে এই বিষয়ে তদন্ত করার জন্য। সেই নির্দেশে যে কলকাতা পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্তে কিন্তু আজকে স্থগিতাদেশ দিলেন এবং সেই নির্দেশ কিন্তু পুরো একদম কিন্তু বাতিল করে দিলেন, খারিজ করে দিলেন, সে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে 21শে এই লিপস অ্যান্ড বাউন্স, এই যে তল্লাশি এবং 16টি ডাউনলোড করা বিতর্কিত ফাইল, যেটা নিয়ে তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা চলছে, যার সমস্ত নথি কিন্তু সেই 16টি ফাইলে যে সমস্ত নথি কিন্তু বিচারপতি চেয়ে পাঠিয়েছিলেন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির কলকাতা দপ্তরের কাছ থেকে, তারা গত পরশু দিনই কিন্তু মঙ্গলবারই কিন্তু সেই সমস্ত তথ্য পেনড্রাইভে জমা দিয়েছিল। কিন্তু বিচারপতি ঘোষ বলেছিলেন যে আগামী 19 তারিখ প্রিন্ট আউট করে সেই সমস্ত তথ্য জমা দিতে হবে। সেই মামলার ক্ষেত্রে কিন্তু আগামী 19 তারিখ যেহেতু এই মামলাটার শুনানি রয়েছে, সেই জন্য 19 তারিখ পর্যন্ত এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম তদন্ত করতে পারবে না কলকাতা পুলিশ, সেটা কিন্তু আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি কুন্তল ঘোষের যে চিঠি মামলা, সেই মামলাতেও যে প্যারালাল তদন্ত কলকাতা পুলিশ করছিল নিম্ন আদালতের নির্দেশে, সেই নির্দেশের ওপরও স্থগিতাদেশ জারি করলো এবং কোনোভাবে কলকাতা পুলিশ এই দুটোর ক্ষেত্রে তদন্ত করতে আর পারবে না। স্থগিতাদেশ, তার সঙ্গে ইডিকে কোনোভাবে হ্যারাস করা, বারবার যে অভিযোগ আসছে যে মেল করা হচ্ছে, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে ইডির আধিকারিককে কলকাতা পুলিশের পক্ষ থেকে, সেই রকম কোনো রকম হেনস্থা কিন্তু 19 তারিখ অবধি লিপস অ্যান্ড বাউন্সে ইডির তল্লাশি এবং 21 তারিখ পর্যন্ত কুন্তল ঘোষের মামলায় কোনো রকমভাবে ইডিকে হেনস্থা করতে পারবে না বা কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশ। এটা আজকে পরিষ্কার করে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন এই ইডির রক্ষা কবচের আবেদনের মামলায়। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিকা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবার রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার কলকাতার আদালতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই আবেদন জানানো হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স তল্লাশি মামলায় কিন্তু কোনোভাবে এখন 19 তারিখ পর্যন্ত হস্তক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। পাশাপাশি কুন্তল ঘোষের যে চিঠি মামলা, সেই মামলাতেও আপাতত হস্তক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার কলকাতা আদালতের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারা এই আবেদন জানিয়েছেন। ইডির আবেদন, তাদের আধিকারিকদের বিরুদ্ধে যেন কোনো রকম কড়া পদক্ষেপ না নেওয়া হয়। মামলা ফাইল করার অনুমতি ইডিকে দিলেও বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে আদালত আবেদনটি গ্রহণ করবে কিনা সেই বিষয়ে এখনো সেই ব্যাপারে আদালতই সিদ্ধান্ত নেবে। এবং ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী এদিন আদালতে জানিয়েছেন যে নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি অফিসারদের হয়রানির শিকার হতে হচ্ছে এবং কলকাতা পুলিশের তরফে বারবার ডেকে পাঠানো হচ্ছে ইডির আধিকারিকদের, মেল করে নানা রকমভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। এবং আদালত এই প্রেক্ষাপটে নির্দেশ দিয়েছে যে 19 সেপ্টেম্বর পর্যন্ত যতদিন না তীর্থঙ্কর ঘোষ CFSL-কে যে নির্দেশ দিয়েছে যে রিপোর্টের প্রিন্ট আউট জমা দেওয়া, সেই 19 সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকমভাবে কুন্তল ঘোষের চিঠি মামলা এবং লিপস অ্যান্ড বাউন্সের তল্লাশি মামলায় হস্তক্ষেপ করতে পারবে না কলকাতা পুলিশ। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা দুটো নির্দেশ দিয়েছেন, মূলত দু প্রকারের। একটা হলো যে সিবিআই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিল এবং স্পেশাল কোর্টের যে নির্দেশ ছিল 21শে আগস্ট এবং 1 সেপ্টেম্বরে সেই নির্দেশনামা দুটো ক্যাপ্টেন অ্যাভিয়েন্স করেছে। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কবে রেজিস্টার্ড হয়েছে
সেই কোম্পানির ডিরেক্টরদের অ্যাসেট ডিক্লারেশন এবং সেই কোম্পানির সিইওর অ্যাসেট ডিক্লারেশন আদালতে জমা করতে বলেছেন পরবর্তী শুনানির দিন। তার থেকেও বড় কথা যে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মেম্বার আছেন যারা এই দুর্নীতির সঙ্গে যাদের যুক্ত বলে ইডি এর আগে রিপোর্ট দিয়েছে, সিবিআই এর আগে রিপোর্ট দিয়েছে, তাদেরও অ্যাসেট ডিক্লারেশন সেগুলো আদালতে পরবর্তী দিন জমা করতে হবে। এবং বোর্ডকে নির্দেশ দিয়েছেন এর আগে যে ইডি এবং সিবিআই যে লিস্ট অফ ক্যান্ডিডেটস দিয়েছিল সেই লিস্ট অফ ক্যান্ডিডেটদের তারা বলেছে যে আমরা তাদের অপরচুনিটি অফ হিয়ারিং দিচ্ছি, আগামী 4 তারিখের মধ্যে তাদের আমরা ডেকেছি, সেই সংক্রান্ত রিপোর্টও আদালতে পরবর্তী শুনানির দিন। আজকে ইডির তরফ থেকে তাদের একটা রক্ষা কবচের আবেদন করা হয়েছে, কলকাতা পুলিশ বারবার হেনস্থা করা হচ্ছে রক্ষা কবচ, সেই সম্বন্ধে হ্যাঁ আজকে ক্যাপ্টেন অ্যাভিয়েন্স করেছে। সিবিআই এর অ্যাপ্লিকেশন মূলত ইডির অ্যাপ্লিকেশনটা আজকে মুভ হয়নি, সিবিআই এর অ্যাপ্লিকেশনটা মুভ হয়েছিল এবং সিবিআই এর অ্যাপ্লিকেশনের সাপেক্ষে আজকে মহামান্য বিচারপতি যে সিবিআই যে স্পেশাল কোর্টের জাজের যে নির্দেশ গত 23শে আগস্ট এবং 1 সেপ্টেম্বরের যে নির্দেশ সেই নির্দেশনামা দুটো স্থগিতাদেশ করেছে, ক্যাপ্টেন অ্যাভিয়েন্স করেছে। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা দুটো নির্দেশ দিয়েছেন, মূলত দু প্রকারের। একটা হলো যে সিবিআই একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিল এবং